বলে মুসলমান মরে হবে, হয়ে মরবে, হয়ে মরবে। এই জন্য মুসলমান হয়ে মরার কথা। মুসলমানকে যেদিক থেকে দেখবে, রাতের 12টার সময় দেখবে গোসল করছে, তো তখন পৃথিবীর সবাই বুঝবে এটা মুসলমান। তাই শরীর নাপাক হয়েছে, গোসল করছে। আমাদের মুসলমান কখন গোসল করে? 11টার পর। তখন বুঝবে হনুমান, হনুমান রোদ উঠলে গা ধোয়, হনুমান রোদ উঠলে গোসল করে, আর মুসলমান নাপাক হলেই গোসল করে। মন থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। এবার ভাবেন আমাকে মুসলমান মনে হচ্ছে না হয় না? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষের, মুসলমান তো তার নাম যে অঙ্গীকার করছে আমানতু বিল্লাহ, ওই আল্লাহ আমি তোকে পাক্কা বিশ্বাস করে নিয়েছি। হ্যাঁ না, না বলেন, জোরে বলেন, জোরে বলেন। তো আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা দেবে ওইটা নাও। তুমি যদি মুসলমান হও তো জামা গায়ে দেওয়ার সময় মনে হবে আমার রাসূল এরকম জামা পরেছে কিনা। ওই বাবাজি, আমার রাসূল এইরকম চুল কেটেছে কিনা, আমার রাসূল খেতে বসলে এইরকম ডিজাইনে বসেছে কিনা। ওকে যেদিক থেকে দেখবে মুসলমান মনে হয়। কথা বোঝেন নাই? আল্লাহ রাসূল বলেছেন খানা যখন খাবে প্লেটটা ভালো করে চেটে পরিষ্কার করে খাবে। গোশত যখন খাবে তখন হাড়ের গায়ের গোশতটা ভালো করে ছাড়িয়ে খাবে, গোশত রেখে ফেলে দেবে না, নিয়ামতের অপচয় করবে না। যতটুকু হাড় চিবিয়ে খাওয়া সম্ভব চিবিয়ে খাবে, যেটা সম্ভব নয় ওটা ছেড়ে দেবে। কথা বুঝলেন বাবাজি? একজন মৌলানা সাহেব হোটেলে বসে ভাত খাচ্ছে, আর তার পাশে একজন এডুকেটেড বলা, আপনাদের দেশে এডুকেটেড, আসলে এডুকেটেড নয়, আসলে জেনারেল। পৃথিবীর যত বড় শিক্ষিত তার নাম কি? কি শিক্ষিত? জেনারেল। জেনারেল শব্দের মানে কি? সাধারণ। ও একেবারে সাধারণ, রাখাল বাখাল কি জানলো। একজন আলেম হলো অসাধারণ, আর পৃথিবীর যত বড় শিক্ষিত হোক তার নাম সাধারণ। ও এখন হাঁটুর নিচে। তো এডুকেটেড মাল পাশে খাচ্ছে, উনি খাচ্ছেন। খানা খেয়ে বেচারি ভালো করে পেটটা চেটেছে, তো মনে মনে করছে সারা মৌলবী জীবনে খায় না, হোটেলে চেটে খাচ্ছে। তারপরে হযরত খাওয়ার পরে গোশগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ভালো করে চুষে চুষে খাচ্ছে, আর ও পাশে বসে বসে চা খাচ্ছে। তো মনে মনে করছে মৌলবীকে দুটো কথা না বললে হবে না, বেশি পণ্ডিত দেখাচ্ছে। তো আস্তে করে বলছে জি। বলে কি? যখন জি বলেছে তখন বুঝছে মালটা মুসলমানের। হ্যাঁ না বলো? বলছে জি, আপনার দেশে কুকুরে কি খায়? তো মানুষ সাথে কি বলে? যে হাড় টাড় খায়। বলবে না, বলবে না? তো মোল সাহেব দেখেছে ভাদরামও করছে, বলছে আমার দেশে কুকুরে গরম চা খায়। ও মাল কি খাচ্ছিল? সালার কাকে কুত্তা বাড়া থেকে কে কুত্তা হয়েছে? ও তখন কুত্তা চা খায়। হ্যাঁ, মাঝে মাঝে কুত্তা দেখি জিভে করে চেটে কুত্তায় চা খায়। বুঝি নাই এখনো পর্যন্ত যে কোথায় কি বলতে হয়। এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষের, মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। তো মুসলমানকে আপনি যেদিক থেকে দেখবেন দেখে মনে হবে মুসলমান। ও যখন শোবে তখন নবীর আকৃতিতে শোবে। কোন আকৃতিতে? নবী। আমার নবীর নাম মুহাম্মদ। আল্লাহ পাক মানুষের গোটা জাসামাতটাকে বানিয়েছেন মুহাম্মদ দিয়ে। কি তথ্য আপনাকে শোনাই? মানুষের গোটা শরীরটাকে বানিয়েছেন মুহাম্মদ শব্দ দিয়ে। এই মজলিসে হবে না, আপনি খানকার মজলিসে আসবেন তো ইনশাআল্লাহুল আজিজ আপনাকে আমি একটা একটা করে দেখাবো। মুসলমান যখন শোবে তো কাবার দিকে মুখ করে শোবে, হাতটা মাথার তলায় রাখবে। আরবি লিখতে জানলে দেখবেন মিমের পরে হা একেবারে হয়ে গেছে। হ্যাঁ, ফের হাঁটুটাকে একটু টেনে নেবে, হাঁটুটাকে একটু টেনে নেবে। কারণ পা ছড়িয়ে শোয়ার জায়গা হচ্ছে কবরে, জান্নাতের বাগানে।
এই পৃথিবী হচ্ছে সফরের জায়গা, মুসাফিরখানা। এখানে যত অল্প জায়গাতে কাটানো যায় তত ভালো। একটু গুটিয়ে শোনো, পাটা একটু টেনে নেবে। তো আরবি লিখলে মুহাম্মদ যেমন হয় দেখবেন আপনার বডি তেমন হয়ে গেছে। ওকে দূর থেকে দেখলে মুসলমান শুয়ে আছে, বেঈমানের চিত হয়ে শোয়, মোমবাতি জেলে ঘুমোয়। বুঝে নাও, যারা বুঝেছে তারা বুঝেছে, যারা বোঝে না ওরা আর বুঝতেও পারবে না। কথা বুঝতে পারেন না? যখন দেখবে মোমবাতি জেলে ঘুমোচ্ছে তখন বুঝবে বেঈমান। এ মুসলমানের ঘরে হয়তো হয়েছে, প্রোডাকশন ভালো না। বোঝেন 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 না? তা করে শোনেন, কারণ ক্যামেরা হচ্ছে ওদিকে, মা বোন শুনছে, এর থেকে আর খারাপ কথা কি বলবো। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আসলে একটা নয় 100টার মধ্যে 99টা বাড়ি দেখেন না, ওই তো শোয়ার ডিজাইন জানে না, দাম করে শুয়ে পড়ে। এই জন্য শুনিয়ে রেখে দিচ্ছি, মুসলমান যখন শোয় তখন খোদার নাম নিয়ে শোয়। কি নিয়ে শোয়? আল্লাহর নাম নিয়ে শোয়। আর যখন ওঠে তখন আল্লাহর নাম নিয়ে ওঠে। মুসলমান যখন শোয় তো প্রথমে খোদার কাছে স্যালেন্ডার করে শোয়। কারণ এশার নামাজ পড়ে আল্লাহর কাছে বলে দিয়েছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। কি বেথেলে বলে নাই? আল্লাহ পাক শোনাচ্ছে, সারা পৃথিবীর ভিখারি আমার কাছে ভিক করবে, ও লাঞ্ছিত হয়ে ভিক করবে, আমি নামাজিকে সম্রাটের মতো দাঁড় করিয়ে বলিয়ে নেবো, পৃথিবীর কেউ বুঝতে পারবে না, আমি কবুল করে দেবো। ও তা আমার কাছে হাত বেঁধে দাঁড়িয়ে বলেছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, চাইছি তো তোর কাছে, ওয়া নাস্তাগফিরুকা, ভুল হয়েছে তো তওবা করছি, ওয়া নু'মিনু বিকা, আর বিশ্বাস তো তোকেই করেছি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, ভরসা তো তোর উপরে রেখেছি, ওয়া নুসনি আলাইকাল খায়র, আর আমি তোর কাছে ভালোর আশা রাখছি। কি বলেছে না বলে নাই? বলে তো নামাজি পড়ি নাই তো কি বলবো, বলেছে। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দার ভুল ক্ষমা করার জন্য দাঁড় করিয়ে ছেড়ে দিয়েছি। কথা মনে থাকবেন চাল্লা, থাকবেন চাল্লা। এরপরে শুয়েছে, আর শুয়ে কি বলছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ মউতের কোলে যাচ্ছি, তুই তুললে উঠবো। কত রকম আজান হয় রে। আজান হলে দিনই কথা বলা চলে, তাছাড়া এই মহলায় হচ্ছে না। ছোট করে বাস মেরে মহতম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি আপনি ভাবি আল্লাহর নাম নিয়ে শুয়েছে। আর মুসলমানের ছেলে যখন ঘুম থেকে উঠেছে, উঠতেই প্রথম বলেছে আলহামদুলিল্লাহ। এরপরে উঠেই নিজে পবিত্র হয়েছে, কারণ ঘুমানোর পরে শরীর নাপাক হয়ে গেছে, আর ঘুম থেকে উঠেই ওযু করেছে, আর ফের গিয়ে সিজদায় পড়েছে। আল্লাহু আকবার। কথা বোঝেন না? বোঝেন না? এটা মুসলমানের নমুনা, যে শোয়ার সময়তে আল্লাহর কাছে তওবা করে শোয় না, আর যে ঘুম থেকে উঠে আল্লাহ শুকর আদায় করে না, ও মুসলমানের হাড়িতে লালন পালন হয়েছে, জাতটা মুসলমানের না। বাবাজিরা, সোনার আলালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, এই জন্য শুনছিলাম মুসলমানের কান্নার ডিজাইন আলাদা। বলেছিলাম না? হ্যাঁ না বলেন? মুসলমান কাঁদে তো দুরকম ভাবে। করকম ভাবে? একটা কাঁদে আওয়াজের সাথে, আর একটা কাঁদে নীরবেতে। হুজুর মুসলমান আওয়াজের সঙ্গে কাঁদে, এটা তো জানতাম না। নীরবে কাঁদে এটা জানতাম, শুনেছি। কি? মুসলমান তেলাওয়াত করতে করতে যখন কোরআনের আয়াত বুঝতে পারে আর ডুকরে কেঁদে ওঠে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন, আর তেলাওয়াত করতে করতে ডুকরে কেঁদে যেতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনে পাকে তেলাওয়াত করছেন আর শোনাচ্ছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একই আয়াত বারবার তেলাওয়াত করে,
আর তেলাওয়াত করতে করতে দুকুনে কেঁদে উঠে আল্লাহ, হাসরের ময়দানে যদি আপনি আমাকে আলাদা করে দেন, পৃথিবীর কেউ আর আমাকে মিলাতে পারবে না। ওই দিন এমন একটা সময় আপনজন থাকবে না, আত্মীয়তা থাকবে না, সম্পর্ক কাজ করবে না। ওই দিন তুমি যখন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুকুনে কেঁদে গেছে। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, এই কান্না আমার কাছে বড় পছন্দের। কখন কেঁদেছে? নামাজের ভিতরে। আল্লাহ পাকের পেয়ারা নবী নামাজে দাঁড়িয়ে গেছে, কোরআন তেলাওয়াত হচ্ছে। কোরআনের তেলাওয়াত যখন চলছে, চলতে চলতে আল্লাহ নবীর সামনে কোরআন চলে এসেছে, আর আল্লাহ পাকের কালাম শুনিয়ে দিয়েছে, ইন তুআযিবহুম ফাইন্নাকা ইবাদ, ইন তুআযিবহুম ফাইন্নাকা ইবাদ। আল্লাহ যদি তুমি কষ্ট দাও, বান্দা তো তোমার। আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে কষ্ট দাও, আল্লাহ অন্য কেউ কষ্ট পাবে না, কষ্ট তোমাকেই পেতে হবে। তোমার বান্দা তোমার কাছে ঢুকুরে কাঁদবে, আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। ঢুকুরে কেঁদে গেছে। কথা বুঝেছেন বাবাজি? আর দ্বিতীয় ডিজাইন হচ্ছে, কোনো মুসিবতে কোনো বিপদে কেউ মারা গেছে, তো তখন আপনার চোখে পানি হবে, কোনো আওয়াজ থাকবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাসুম ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, আম্মা জান মারিয়া কিবতিয়ার কোলে আছে, কষ্ট পাচ্ছে। বুঝতে পেরেছেন মনে হয় বাচ্চা বাঁচবে না, তো সঙ্গে সঙ্গে বাদীকে বলেছে, যাও তো আল্লাহ রাসূলকে ডেকে দাও। বাদী ছুটে চলে গেছে আর গিয়ে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? বলে আম্মা জান একটু ভিতরে আপনাকে স্মরণ করছিল। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে আসছি, চলো। বাদী চলে গেছে, রাসূল কথা বলতে বলতে ভুলে গেছে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, বাচ্চা আরো কষ্ট পাচ্ছে। তোমাদের মারিয়া কিনতে বলছে, মনে হয় আল্লাহ রাসূল ভুলে গেছে, যাও আরেকবার গিয়ে বলো। বাদী ফের এসেছে, শোনাচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? বলে আম্মা জান আপনাকে একটু ভিতরে স্মরণ করছিল। বলে আচ্ছা ঠিক আছে, ভুলে গেছি, আসছি, চলো। ফের বাদী চলে গেছে। উম্মতের ব্যথা, উম্মতের যন্ত্রণা, উম্মতের কথা ভাবতে ভাবতে রাসূল এত মগ্ন হয়ে গেছেন, কথাটা ভুলে গেছেন। আর যেতে দেরি হচ্ছে। যারা বলে রাসূল আলিমুল গায়েব, ওদের ভাবা দরকার ছিল না? ছিল না, ভাবা দরকার ছিল না। যেহেতু ওই বিষয়ে আমি যাচ্ছি না, আজকে ইশারা করলাম। মেরে মহতরম বুজুর্গ, তৃতীয়বারে আম্মা জান মারিয়া কিবতিয়া বললেন, আর একবার যাও, মনে হচ্ছে রাসূল বিস্মরণ হয়ে যাচ্ছে। তৃতীয়বারে বাদী এসেছে, চোখ ছলছল করছে, পানিতে ভরে গেছে, ঠোঁট দুটো থরথর থরথর করে কাঁপছে, আর শোনাচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? চোখে পানি, কি খবর? বলে আল্লাহর হাবিব, মনে হচ্ছে মেহমান চলে যাবে। শব্দ মনে রাখবেন, এই শব্দ মনে রাখলে কলজা আপনার কাঁদতে বাধ্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেহমান চলে যাবে, শুধু আপনার জন্য একটু অপেক্ষায় আছে, সে সাক্ষাতের ইচ্ছায় মেহমান চলে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা একটু দাঁড়াও, আমি আসি। ভিতরে যেমনি গেছেন, আম্মা জান মারিয়া কিবতিয়া দুধের বাচ্চাটাকে কোলে থেকে নিয়ে রাসূলের কোলে দিয়ে বললেন, মনে হচ্ছে বেশিক্ষণ থাকবে না, চলে যাবে, আপনাকে এক নজর দেখার জন্য ছটফট করছিল, কোলে তুলে দিলাম। আল্লাহ রাসূল বাচ্চা কোলে নিয়েছেন, আজরাইল সিনাতে হাতটা দিয়ে দিয়েছে, পায়ের দিক অটোমেটিক ঠান্ডা হয়ে ঝুলে গেছে, আর আব্বা বলে বাচ্চা মুখটা খুলেছে, জবান বন্ধ হয়ে গেছে। রাসূল তাকিয়ে আছেন, আর মুখের দিকে তাকিয়ে চোখের পানি টপ 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 করে পড়ছে, বলছে, আব্বা রে, তোর আব্বা ডাকটা শোনার আগে আমি উম্মতের মায়ায় এতটা ভুলে গিয়েছিলাম যে আমি কারোর পিতা, কথাটা মনে ছিল না। একটু আগে যদি আসতাম
তাহলে তুমি তোমার কথা বলতে পারতে, আমি শুনতে পারতাম, কিন্তু আমি উম্মতের ব্যথা এতটা দিলে নিয়েছি, উম্মতের গাম আমাকে এতটা বেশি চাপে দিয়েছিল যে আমি কারণ পিতা এই শব্দটা ভুলে গিয়েছিলাম। আব্বা তুই সেদিন বলবি আমি শুনবো, আজ আর তোর কথা শোনা হলো না। রাসূল বাচ্চা কোলে নিয়ে বসে আছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আল্লাহ রাসূলের চোখে পানি, আল্লাহ রাসূলের চোখে পানি। কিচ্ছু বললেন না। দাফন হলো, রাসূল নিজে গোসল দিলেন, কাফন পরিয়ে দাফন দিলেন, মদিনার মসজিদে এসে বসলেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে আমাকে মাফ করে দেবেন, বেয়াদবি হলে আমাকে মাফ করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখের কথাটা ঠিক মনে করব না আমলটাকে ঠিক মনে করব? সহি কোনটা, কওলটা না আমলটা? রাসূল বললেন, কি ব্যাপার? আল্লাহর হাবিব আপনি বলেছেন, ইন্নাল মাইয়িতা ইউআযিবু বিবুকাই আহলিহি, আত্মীয়দের রোনাদারির কারণে, আত্মীয়দের আত্মনাদের কারণে মাইয়িতকে কষ্ট দেওয়া হয়। বললে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ভাইজান মারা গেল আপনার চোখ দিয়ে পানি পড়ছিল। আল্লাহর নবী বললেন, শোনো, আমি চিৎকার মেরে রোনাজারি করতে বারণ করেছি। সন্তান হারালে পিতার চোখে পানি আসবে না তাই হয় বাবু? ওটা হবে না। বাচ্চা হারালে মার চোখে পানি আসবে না তাই হয়? বাপ মারা যাবে আর বাচ্চার চোখে পানি আসবে না তাই হয় বাবু? বাচ্চা চোখে পানি আসবে, বাপের কাছে বসবে, বাপের বুকে হাতটা বুলাবে, কপালে হাতটা বুলাবে, মুখে হাতটা বুলিয়ে চুমো খাবে, আর চোখ দিয়ে পানি গড় 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 করে ঝরবে। ও চিৎকার মারবে না, আব্বার গলা জড়িয়ে ধরে চিৎকার মারবে না। বাপ মারা গেছে, বাপের পাশে বসে আছে, চোখ দিয়ে অঝরে পানি আসছে, আর মনে মনে আল্লাহকে শোনাচ্ছে, আল্লাহ যে কোলে করে মানুষ করেছিল আজ তাকে কোলে করে রেখে দিয়ে আসতে হবে, আর কোনোদিন আব্বা বলতে পাবো না। ওই বাপের দিকে তাকাবে আর কলজে ফাটবে আর চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরবে। এটা হবে, কিন্তু যেন আওয়াজ করবে না। মুসলমানের কান্নার ডিজাইন দুরকম, বুঝেছেন বাবাজি? আর কাঁদার জায়গা হচ্ছে তিনটে। কটা জায়গা? কটা জায়গা বলো? তিনটে। একটা হচ্ছে রাত যখন গভীর হবে, কাউকে শুনিয়ে কাঁদবে না। রাত যখন গভীর হবে, বিশ্ব ঘুমিয়ে যাবে, পৃথিবী স্তব্ধ হবে, প্রাণী জগৎ তন্দ্রাচ্ছন্ন হবে, কাছের মানুষগুলো সব শুয়ে যাবে, আস্তে আস্তে উঠবে আল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাত যখন গভীর হবে, পৃথিবী যখন স্তব্ধ হবে, আল্লাহ বলে বান্দা আমার সামনে হবে, আমি বান্দার সামনে হব। ওই সময় সিজদায় যাবে, ওই সময় নামাজে দাঁড়াবে, সিজদায় মাথা রেখে আমার কাছে বলবে, রব্বানা সারা জীবন যা অন্যায় করেছি পৃথিবীর কারো চোখে পড়লো না, কিন্তু সব তুমি জানো আর কেউ জানে না। তাই নিরালায় এসে তোমার কাছে স্যালেন্ডার হয়েছে, ধরা দিয়েছি মাবুদ। তুমি দুনিয়ায় যখন কারোর কাছে লজ্জিত করলে না, কিয়ামতের ময়দানের জন্য লজ্জিত করো না রে মাবুদ। দুনিয়ায় পাঁচটা লোকের সামনে লজ্জিত করলে না, কিয়ামতে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই থাকবে, ওই দিন কারোর সামনে আমাকে লজ্জিত করো না। কোরআন শুনিয়ে দিয়েছে, হাদা ইয়াউমুল ফাসল জামানাকুম ওয়াল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন।
29 পারাতে সূরা মুরসালাতের শেষের দিকে আল্লাহ পাক শোনাচ্ছেন, ফাইন কানা লাকুম ফাইদুন ফাকিদুন, যদি পারো চালাকি করে বাঁচাতে, যদি পারো আমার চোখে ফাঁকি দিতে, বান্দা আজ একবার ফাঁকি দিয়ে দেখাও, চালাকি করে দেখাও, আজ সুযোগ দিয়েছি তোমাকে, চালাকি করে দেখাও। ওয়াইলুই ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, আজ মৃত্যুকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ঠিক করেছি। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, কাজী পাড়ার বাবাজিরা, সেই দিন যদি চালাকি করতে পারো তবে চালাকি। এই দিন যদি বাঁচতে চাও নীরবে কেঁদে আল্লাহর কাছে শুনিয়ে দাও। কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। হে রব্বুল আলামিন, আল্লাহ পৃথিবীর জমিনে সামান্য কষ্ট সহ্য করতে পারি না, একটুখানি গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনে কি করে সহ্য করব মাবুদ? তাই তোমার কাছে হাত তুলেছি, চোখের পানিটা তুমি কবুল করে নাও। এই চোখের পানিটা দিয়ে আল্লাহ তুমি জাহান্নামের আগুনটাকে মাফ করে দাও। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, আল্লাহ পাকের এক নেক বান্দা, আল্লাহ পাকের নেক বান্দা আল্লাহর কাছে শোনাচ্ছে, আল্লাহ তুমি যেখানে দেবে দাও, কিন্তু আমাকে একটু কাঁদার সুযোগ দাও, তাতে জান্নাতে দেবে দাও আর জাহান্নামে দেবে দাও। বলছে তোর পছন্দ? বললে হ্যাঁ। যা জাহান্নামে যা। জাহান্নামের ভেতরে চলে গেছে, গিয়ে ওই একটাই কান্না, আল্লাহ আল্লাহ বাঁচিয়ে নে রে মাবুদ, তোর রহমতের ছত্র ছায়ায় তুই বাঁচিয়ে নে মাবুদ। যখন কাঁদতে শুরু করেছে তো জাহান্নামের আগুন অটোমেটিক ঠান্ডা হতে শুরু করেছে, জাহান্নামের আগুন সরে যাচ্ছে, চোখের পানিতে সরে যাচ্ছে। ফেরেশতা ছুটে এসে বলে, আল্লাহ কাকে জাহান্নামে পাঠিয়েছিস, বার করে নে, বার করে নে। বলে কেন রে? বলছে আল্লাহ ওঝা কেঁদেছে, জাহান্নামের আগুন ভয়ে ঠান্ডা হয়ে গেছে, জাহান্নামের আগুন ভয়ে ঠান্ডা হয়ে সরে যাচ্ছে, আল্লাহ তুই ওকে সরিয়ে নে, তাহলে জাহান্নাম আর জাহান্নাম থাকবে না। আল্লাহ পাক বলে আয়, উঠে আয়, আয় আয়, উঠে আয়। আমি দেখতে চাইছিলাম তুই আমাকে ভুলে যাস কিনা। যখন নিজের কোলের মানুষ, কাছের মানুষ কখনো বেয়াদবি করে না, তখন মাঝে মাঝে মা মারে, আব্বা মারে, আর বাচ্চা দূরে বসে কাঁদে, যখন পালায় না তখন আবার মা গিয়ে কাঁদতে কাঁদতে বলে আয়, উঠে আয়, রাত হয়ে গেছে, উঠে আয়, কাঁদিস না, আয়। রব্বে জুল জালাল বলে, বান্দারে তুই যখন আমার দরবার ছেড়ে উঠিস না, তখন আমি ডাকতে বাধ্য হয়ে উঠে আয়, আয় আয় না, তোর মা তোকে যত ভালোবাসে আমি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি, আয়, উঠে আয়। বাবাজিরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, বান্দা রাত যখন গভীর হবে না তখন আসবি, আমার কাছে এসে বসবি, আমি আল্লাহ তোকে আবার রহমতের কোলে তুলে নেবো, আয়, উঠে আয়। আল্লাহ আপনাকে আমাকে রাতের অন্ধকারে উঠে কাঁদার তৌফিক দান করুন, বলুন আমি। বাবাজি, যাদের 40-এর উপরে বয়স হয়ে গেছে, বলেন না রাতের বেলা সারা রাত ঘুম হয়, অর্ধেক রাতে ভাত খেয়ে একটু ঘুম হলো, তারপর ঘুমটা ভেঙে গেল, বেকার ফাঁস ফাঁস করে রাত কাটাচ্ছ। যদি ঘুমাতে চাও আমি ট্যাবলেট বলে দিয়ে যাচ্ছি, যখন দেখবেন ঘুম ভেঙে গেছে, ঘুম আসছে না, উঠে পড়ো, ভালো করে পানিতে উজু করুন, নামাজে দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়ুন, দেখবেন ঘুম আসতে বাধ্য। শয়তান তখন এসে বুঝাবে ঘুমা, শো, তখন পাতে পার লোক লাগবে না, শয়তান পা টিপে দেবে, গাতে পার লোক লাগবে না, শয়তান গা টিপে দেবে, মাথাতে পার লোক লাগবে না, শয়তান মাথা টিপে দেবে, আর বলে ঘুমো বাবা ঘুমো। আমার বন্ধু
রাত যখন গভীর হবে, ঘুম ভেঙে যাবে, যখন ঘুমিয়ে যাচ্ছে না বিছানায়, কেন শুয়ে আছে? 2 রাকাত নামাজ পড়ুন কষ্ট করে, দাঁড়িয়ে না হলে বসে পড়ুন, বিছানার উপরে পড়ুন। আর যদি তাও পড়তে কষ্ট হয় তো উঠে বসে হাতে একটা তসবিহ নিন আর আল্লাহকে বলুন, আল্লাহ 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 আল্লাহ। কাউকে ডাকতে হবে। রব্বে জুল জালাল বলে, বান্দা যখন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে না, আমি ফেরেশতাদের আরশে ডাকি, দেখ আয় আয় আয়, আমার বান্দা কেমন আমাকে ডাকে দেখ, পাগল কেমন আমার দেখ, আমার পাগল আমাকে কেমন ডাকে দেখ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখানে মুসলমানের কাঁদার ডিজাইন আছে। ওয়াও করবে না, গাছতলায় কাঁদবে না, কারোর গলা ধরে কাঁদবে না, কাউকে কোমর ধরে জড়িয়ে কাঁদবে না। ও যখন কাঁদবে তখন রাতের অন্ধকারে কাঁদবে। মনে থাকবেন স্যার, একটা জায়গা। দ্বিতীয় জায়গা কাঁদার, দ্বিতীয় জায়গা কাঁদার আল্লাহ পাক শোনাচ্ছে। ও যখন কাঁদতে মন যাবে না, তখন আব্বা মায়ের পায়ের কাছে বসে কাঁদবে। কোথায় কাঁদবে? কার পায়ের কাছে? জোরে বলেন। ও কোথায়? ভেড়া ছাগল গরুর কাছে কাঁদবে না, উদ্ভাটের কাছে কাঁদবে না, জব্বর ছব্বরে গিয়ে কাঁদবে না। ও কাঁদবে তো আব্বার পায়ের কাছে বসে কাঁদবে। কোথায় বলো? আব্বার পায়ের কাছে বসবে, মায়ের পায়ের কাছে বসবে, আব্বা মায়ের পায়ের কাছে বসে কাঁদবে। রব্বে জুল জালাল বলে, ওর চোখের পানি দেখতে দেরি, বাপ ছটফট করতে দেরি করে না। কোথায় বাড়ি? আচ্ছা 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 আচ্ছা। ওর কাঁদতে দেরি, বাপ ছটফট করে। কি হলো কি রে? হ্যাঁ বলে আল্লাহ পাক বলে, তোর বাপ যখন ছটফট করে না, তার থেকে বেশি ছটফট আমি করি। কারণ তোর বাপ যতটুকু ভালোবাসে, আমি তার থেকে তোকে 70 গুণ বেশি বেশি ভালোবাসি। অতএব তোর বাপের ভালোবাসায় যদি বাপ 2 বার ছটফট করে, তো আমি 200 বার ছটফট করেছি। বান্দা খালি আমার কাছে বলতে দেরি, বলতে দেরি। আব্বা এরকম একটা অন্যায় হয়ে গেছে, ভুল করে ফেলেছি, যা আমি মাফ করে দিয়েছি, যা কাঁদিস না, আমি মাফ করে দিয়েছি। রব্বে জুল জালাল বলে, বাপ মাফ করবো শব্দ বলার অনেক আগে আমি মাফ করে দিয়েছি, আমি মাফ করে দিয়েছি, আমি মাফ করে দিয়েছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, কটা জায়গা বললাম? এই কটা জায়গা বললাম? 2টো জায়গা। আর তৃতীয় জায়গা হচ্ছে, যদি আব্বা মা না থাকে তাহলে কি করবে? যদি আব্বা মা না থাকে তো কি করবে? তো আল্লাহ পাক শোনাচ্ছেন, তৃতীয় জায়গা হলো, ও আব্বা মায়ের কবরের কাছে এসে কাঁদবে। ও আব্বা মায়ের কবরের কাছে এসে কাঁদবে। পৃথিবীর কোনো কবরে মাজারে যাবে না, ও আব্বা মায়ের কবরের কাছে এসে কাঁদবে। নীরবে বসে, নিরালায় বসে বাপের কবরের কাছে চুপচাপ বসে আছে। কবর উপরে হাতটা বুলাচ্ছে, খেপার মতো হাতটা বুলাচ্ছে, আর চোখের পানি পড়ছে, আর বলছে, আব্বা আজ এমন দিন এসেছে, কারোর কাছে কিছু বলতে পারি না, তোমার কাছে কিছু বলবো তো সুযোগ হারিয়ে ফেলেছি। আজ বুঝতে পেরেছি তুমি থাকলে আমার কত লাভ ছিল, তুমি থাকলে আজকে কত লাভ ছিল, বুঝতে পেরেছি। আব্বা বাড়ির দরজায় বসার মতো আজ তোমার মতো আর কাউকে পাচ্ছি না, আমার সংসারটা দেখার মতো তোমার মতো কাউকে খুঁজে পাচ্ছি না। আর যেই দেখছে সেটা স্বার্থ নিয়ে দেখছে, তুমি শুধু নিঃস্বার্থে দেখেছিলে, স্বার্থ ছিল না। ওই বাপের কবরের কাছে চুপ করে বসবে, আর বসে বেটা বাপের কবরের কাছে বলবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পরওয়ারদিগার আলম, শিশুকালে অপরাধ যত করেছি, অন্যায় যত করেছি, ফিরে এসে বাপের কাছে বসেছি, আর একবার বলেছি, আব্বা তুমি আমাকে মাফ করে দাও, আব্বা আমি ভুল করেছি, বুঝতে পেরে এসেছি। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দারে শুনে রেখে দে, তুই অপরাধ স্বীকার করলে তোর বাপ ক্ষমা করেছে, দেরি করেছে, আমি আল্লাহ দেরি করি না, তোর ক্ষমা চাওয়ার আগেই আমি ক্ষমা করে দিয়েছি। আমাকে জিজ্ঞাসা করবেন না আল্লাহ আগে কেন করে দেবে, চাওয়ার পরে তো করবে।
আগে কেন করবে? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। তুই যখন তওবা করার জন্য আমার কাছে সে কাঁদার জন্য ওযু করতে তৈরি হয়েছে, যে পবিত্র হওয়ার জন্য তৈরি হয়েছে, তুই যখন তওবা করার জন্য মন মনস্থির করে ফেলেছিস, আমি আল্লাহ তখন বুঝে গেছি আমার বান্দা আমার কাছে আসবে। আর চাওয়ার আগে যদি পেয়ে যায় তবেই তো চাকরিওয়ালা সব থেকে বেশি খুশি হবে। আপনার মেয়ের বিয়ে, আপনার মেয়ের বিয়ে, এখন আপনি আমার কাছে আসছেন, আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু, হ্যাঁ না বলেন? আপনি আমার কাছে আসছেন যে ভাইয়ের কাছে যাই, দেখো মেয়ের বিয়েটা লেগেছে, লাখখানেক টাকা আমাকে ধার দেন, পরে শোধ করে দেবো। আপনি দেন, এই আশা নিয়ে আসছেন। আর আমি বুঝতে পেরেছি যে এই আশা নিয়ে আসছে, এসে আমি আমার কাছে বসেছেন, চা পানি নাস্তা পানি খেয়েছেন, একটু ঠান্ডা পানি খেয়ে বসেছেন, আর টাকার বান্ডিলটা নিয়ে আমি যদি একটু আপনার পকেটে দিয়ে দিই আর বলি, হ্যাঁ রচন ভাই ঠিক আছে, তা নিয়ে যান, মেয়ের বিয়েতে খরচা করেন, কসম খোদার বলছি ওর কলিজাটা ফাটিবার, চোখে পানি আসবার, হাত ধরে বলে বন্ধু আশা নিয়ে চাইতে এসেছিলাম, তুমি চাওয়ার আগে দিয়ে দিয়েছো, তুমি চাওয়ার আগে দিয়ে দিয়েছো, তোমার এই ঋণ আমি জীবনে কখনো ভুলবো না। আপনার জল জ্বালার বলে আমি কখনো ভুলবো না। বান্দা চাওয়ার আগে দিয়েছে, আর আমি আল্লাহ চাওয়ার আগে দিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক চাইছে বান্দা তো চাইবে আমার কাছে, বান্দা কি চাইবে তো আমি জানি, তাই চাওয়ার আগে মিঠিয়ে দিয়েছে। আর ফেরেশতাদের বলছে শোন, ও চাইতে দেরি করেছে, আমি দিতে দেরি করি নাই। এই জন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আর জন্য আল্লাহুম্মা আমিন। ভেজাল থেকে বাঁচার তৌফিক দান করুন, ইসলাম ভালোবাসার তৌফিক দান করুন, বলুন আমিন। আজ মুসলমান বলে পরিচয় দিচ্ছি, কিন্তু মুসলমান হয়ে বেঁচে আছি না মুসলমানের মতো হয়ে বেঁচে আছি, এটা ভাববেন আজকে জলসা শুনে বাড়িতে গিয়ে। মুসলমান হয়ে বেঁচে আছি না মুসলমানের মতো হয়ে বেঁচে আছি? আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা বাড়ি গিয়ে বসে বসে ভাববেন। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে ভাবার ক্ষমতা দিয়ে। পৃথিবীর কোন প্রাণীকে ভাবার ক্ষমতা দেয় নাই, দিয়েছে তো মানুষকে, দিয়েছে তো শুধু মানুষকে। পৃথিবীর কোন গরু ছাগল কিছু ভাবে? বলেন বলেন, ভাবে? হ্যাঁ না বলেন? হাঁস মুরগি ভাবে? হ্যাঁ, কীট পতঙ্গ ভাবে? ভাবে না। আমিও ভাবি না। এই জন্য ভাবেন, ভাবার কথা। আল্লাহ নবী বলেছেন তাফাক্কুরু ফি সাআতিন খায়রুম মিন ইবাদাতি 67 সানা। যদি কোন মানুষ আখিরাতের বিষয়ে কিছুক্ষণ ফিকির করে, ভাবে, তো 70 বছর নফল ইবাদতের সওয়াব পাবে। ক বছর? বেঁচে তো ছিলাম মাত্র 60 বছর। কবরে জিজ্ঞেস করে মান রব্বুকা, বলে রব্বুকা ভব্বুকা, তবে বলছে 60 বছর বেঁচে ছিল, 60 বছর মাইনাস কর, 70 বছরের ইবাদত সব পাবো, 10 বছর তো আমাকে দে আর বাড়ি যা। তো ফেরেশতা চিন্তা করে সালা ফেরে পড়ে গেছি, তাই তো বটে। ও তো একবার চিন্তা করে 70 বছরের ইবাদত মেরে দিয়েছে, এখন তো বেঁচেছে 60 বছর, বলে সব মিলিয়ে 60 বছর নিলে যা, এখন 10 বছরের দে। আর 10 বছরের ইবাদত হাতে থাকলে ফেরেশতার পাশে যাবে, তখন বলে ভাই তুই ঘুম, আমি আসছি, ও আর এদিকে হাত দিয়ে আসবে না। কিন্তু আপনাকে ফিকিরটা নিতে হবে, নেবো ইনশাআল্লাহ। যদি বলেন নেবো ইনশাআল্লাহ, কি ফিকির নেবো বলেন? কি ফিকির নেবো বলেন? দিন বোঝার ফিকির নেবো ইনশাআল্লাহ। যদি বলেন নেবো ইনশাআল্লাহ, কথা বোঝে না। দিন বোঝার ফিকির নেবো ইনশাআল্লাহ। আজ পর্যন্ত ফিকির করি নাই, করেছি? জোরে বলেন করেছি? যারা চাকরিজীবী আছেন, যারা অর্থবিত্ত লোক আছেন, যারা ধনী আছেন, তাদেরকে বলছি, ফকিররা কি বলবে? ফকির কি বুঝবে কি? এই বাবাজি, সম্পদের মালিক কে? ভাই মুখ খুলে কথা বলুন, সম্পদের মালিক কে? আল্লাহ। বাচ্চা ছেলে কথা বলবেন একদম। সম্পদের মালিক কে? আল্লাহ। এতগুলো লোক আল্লাহ বলতে পারে না, এরা মুসলমান মনে হচ্ছে? হ্যাঁ,
যে মুসলমানের ছেলে এখনো মুখ খুলে আল্লাহ বলতে পারে না, ও তো মানে দম নিচ্ছে। তো ভাবেন ও কত বড় মুসলমান। আমার বন্ধু, এই ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ। আমার সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা বলেছি, কথা বলবি না? এটা বুঝে বলছেন না আমার কথা শুনে বলছেন? বলেন, বুঝে বলছেন আমার কথা শুনে বলছেন? বুঝে বলছেন তো? বুঝে বলছেন তো? তো যদি বুঝে বলে থাকেন তাহলে এবার জবাব দেন। এই বাংলার যতগুলো মুসলমানের ছেলে চাকরি করছে, যতগুলো মুসলমানের ছেলে চাকরি করছে, প্রত্যেকটি ছেলে এলআইসি বোঝে না? বোঝে না? সবার কমপক্ষে একটা আধটা এলআইসি আছে না নাই? আছে। আর যদি না থাকে তো অফিস থেকে প্রভিডেন্ট ফান্ডের একটা টাকা অলরেডি কেটে রেখেছে, রাখে নাই? হ্যাঁ না বলেন? যেদিন চাকরি শেষ হবে সেদিন দেবে। কি বাবা হ্যাঁ না বলেন? জোরে বলেন। এই চাকরিটা তোমাকে দিয়েছে কে? সরকার। তো তোকে দেয় না কেন? এই চাকরি তোমাকে দিয়েছে কে? জোরে বলেন। আল্লাহ। যতদিন চাকরি পায় নাই, চাকরি পাবো পাবো মনে হচ্ছে, তখন কি মনে হচ্ছিল? আল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দে আল্লাহ। তারপর তোকে কিরকম বাঁশ দিতে হয় দেখবি, একবার খালি একটা চাকরি আমাকে পাইয়ে দে। তোর ইসলামকে কিরকম করে দেখবি বাঁশ দেবো দেখবি। কি হ্যাঁ না বলে? কথা বলে। যেদিন চাকরি পায় নাই, চাকরি যে করবে ছেলের বাপ ও কাঞ্চাল্লাহ, ছেলেটার ব্যবস্থা করে দাও, ও যেন পাক্কা হারামখোর হয়। আমি হারামি, ও আমার হারামির বাচ্চা, যেন আমার বাচ্চা যেন হারামির বাচ্চা হয়। হ্যাঁ না বলেন? আরে মাই চ্যালেঞ্জ, আমি আপনাকে বাংলা ব্যক্তি করে দেখাচ্ছি, পরে আপনাকে দেখাচ্ছি, পড়ার দিয়ে দেখাচ্ছি। যেদিন থেকে ছেলেটি চাকরি অ্যাড করেছে, ওর চাকরিটা ফাইনাল হতে দেরি, এলআইসি কোম্পানি ঘরে আসতে দেরি করে নাই। আর বুঝিয়েছে, দেখুন আপনার মতো মানুষ যদি এইটা করে রাখতে পারে তো 20 বছর পরে আপনি চাকরিটা পাবেন, এখান থেকে 25 লক্ষ টাকা পাবেন মাসে মাসে কি বছরে, এত টাকা জমা রাখুন। হ্যাঁ না বলেন? জোরে বলেন। সঙ্গে সঙ্গে এলআইসি হয়ে গেল, প্রভিডেন্ট ফান্ডে চলে গেল। গেল না? গেল না? সত্য কথা বলেন, আপনি যে 25 বছর বাঁচবেন, 25 বছর বাঁচবেন, কোনো গ্যারান্টি আছে? না। তাহলে টাকাটা পাবে কে? ও না ওর বউ? বউ। ও পাবে না ওর ছেলেরা? ছেলেরা। অতএব আমি জমা দিয়ে গেলাম, পেল কারা? ছেলেরা। বিবি আর বাচ্চারা। হালাল না হারাম? হারাম। তাহলে আমি আমার বাচ্চাদের হারাম খাওয়ানোর জন্য, মানে শুয়োর খাওয়ানোর জন্য পেলে পুষে রেখে গেলাম। আমি মরে গেলে তুই শুয়োরের বাচ্চা এই শুয়োর খাবি, আমি তোদের জন্য পেলে রেখে যাচ্ছি। কথা বলেন। হ্যাঁ করবে না বলেছি? আপনি এলআইসি করবেন না, চাকরি করতে পারবেন না। তো বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আপনি জেনে বুঝে আপনার বেটির জন্য, জামাইয়ের জন্য শুয়োরের বাচ্চা পেলে রেখে গেছেন। আমি মরলেই শুয়োর গুলো তুলবি আর তুই শুয়োর রাখাবি। আপনি মানুষের বাচ্চা? আপনি মানুষ? আপনার এলআইসি বুঝে এসেছে, প্রভিডেন্ট ফান্ড বুঝে এসেছে, কোরআন বুঝে আসে। কারণ আপনি মুসলমান হলে কোরআন বুঝে আসতো, মুসলমান নয়তো কোরআন বুঝে আসে নাই। মৌলভী রওশনের চুলদাড়ি পেকে গেল, ওই কালো দাড়ি থেকে চিৎকার করছে। আর বারাসাতের বুকেতে কত মৌলভী অন্ধকার কবরে চলে গেল বলতে বলতে যে বাবা মরার আগে কমপক্ষে একটা সাদকায়ে জারিয়া করে যাও, কবরে শুতে দেরি পাবে। কোন অফিসার আছে, কোন এমন চাকরিওয়ালা আছে যে নিজের বেতন তোলার আগে বলেছে আল্লাহ চোখ না
দিলে আমি জীবনে চাকরি করতে পারতাম না, ভিক করে খেতে হতো। যদি আমার মাথার বুদ্ধি না দিতিস তো ফুটপাতে সালপাতা চেটে খেতে হতো। যদি আমার কোমরে বল না দিতিস তো 3 চাকা সাইকেলে সারা জীবন পায়খানা করে ছেঁচুড়ে বেড়াতে হতো। তুই আমার কোমরে বল দিলি, চোখে জ্যোতি দিলি, মাথায় বুদ্ধি দিলি, তাই চাকরি পেয়েছি। তাই আমার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 60,000 টাকা বেতন পাই, ওর থেকে 100 টাকা আল্লাহ তোর রাস্তায় প্রতি মাসে দেবো। এমন একটা চাকরিজীবীর হাত তোলে নীল ব্যাংক নীল। কোরআন শোনাচ্ছে, আমি বলেছিলাম যে 100 টাকার 1 টাকা 60,000 টাকা তুলে তার থেকে শুয়োরের বাচ্চা পালছি, আর বাকি যেটা আছে ওটা ছেলে মেয়েদের মুখে মারছি। হ্যাঁ না বলেন? খোদা চাকরি দিয়েছে, খোদাকে এই দিয়েছে না। তোমার আদৌ সাতকায় জানিয়া বুঝে আসে নাই, তোমার বুঝে এসছে তো LIC বুঝে এসেছে। বললে বলে বলছে আপনি বলছেন ভবিষ্যতে কিছু করছি, মানে শুয়োর পালছি। মুসলমানের ছেলে তুমি আমি আগেই বলেছি, এই জাতি চাইছে আবর্জনা ঝাঁটিয়ে বিদায় করো। এই জাত মুসলমান বেঈমান হয়ে যাক, কেউ মানবে না। কিন্তু বেঈমানও হবে না, বেঈমানের মতো কাজ করবে ওটা কেউ মানবে না। দেবো বাদ দিতে, গাই গরু থাকবে আর দুধ দেবে না, পৃথিবীর কোন লোক গাই গরু রাখবে না। রাখবে? হেলে গরু থাকবে আর নাঙল টানবে না, ও সালা হালে গরু রাখবে? তো মুসলমান থাকবে আর মুসলমানিত্ব থাকবে না। তো দুনিয়া বলছে ঝাঁটা করে বিদায় কর, কসাইখানায় তুলে জবাই করে কাট এদেরকে। বাবাজিরা, সোনারা, লালেরা, এই জন্য শুনিয়ে রাখছি, শুনে রাখেন, ঘাবড়াবেন না। আমার বলতে মুখ থেকে দেরি, লাইভ চলছে, গোটা পশ্চিমবাংলা শুনছে। যত চাকরিওয়ালা আছে শুনলে তার কলজে কানা হয়ে যাবে যে সারা বললে কি রে। হ্যাঁ না বলেন না? ব্যারিস্টার, মিনিস্টার, প্রফেসর, MP, চেমটি, চিমটি, ছামটি, চোর, ডাকাত, পকেটমার, যত যা আছে সব মালের দেখবেন LIC-তে তার টাকা ভরা আছে। কারণ সে জানে যে একটা কিছু করে যায়, ভবিষ্যতে আমার ছেলেরা পায়খানা খাবে। যাকাতের টাকা, সুদের টাকা মানে হলো মালের পায়খানা, আর সুদের টাকা হলো পচা পায়খানা। মুসলমানের ছেলে, তুমি তোমার আখিরাত বুঝেছো, এইটাই? এই তুমি ভেবেছো, ভবিষ্যৎ ভেবেছো? ইসলাম এই বুঝেছো? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আজ পর্যন্ত ওলামারা বলতে বলতে বুড়ো হয়ে গেল, আপনাকে সাদকায়ে জারিয়া ধরাতে পারলো না। চাষি LIC খুলে রেখেছে, ব্যবসায়ী LIC খুলে রেখেছে, আর এখন আবার বন্ধনের লোন তো বউরা খুলে রেখেছে। হ্যাঁ না বলে? প্রত্যেক মাসে মাসে বাড়ির বউরা সপ্তাহে 250-300 কোটি টাকা জমা দিচ্ছে। কোথায় পাচ্ছ গো? বলে প্রত্যেক মাসে 250 টাকা করে, প্রত্যেক সপ্তাহে 250 টাকা, 300 টাকা জমা দিচ্ছে। আর এই মুসলমানের বাচ্চাকে বলো মাসে 100 টাকা মাদ্রাসা দেবে, মানে এমন ঠোঁট চাচ্ছে, ঠোঁটটা না চিবিয়ে খেয়ে নেয়। বাবাজিরা, সোনারা, লালিরা, এই তুমি ইসলামকে ভালোবাসো? এই তোমার ইসলাম পছন্দ? এই তোমার কোরআন পছন্দ? এই তুমি নারায় তাকবীর দিচ্ছ? আগে মুসলমান হও, পরে তাকবীর দেবে। আগে মুসলমান হও, পরে তাকবীর দেবে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে মুসলমানের ছেলে যদি ইংরেজের কাছে চাকরি করে তাহলে আমি ভাববো ছেলেটি আমাদের, রক্তটা আমাদের না, রক্তটা অন্য কারো। ওই যে প্রথমে বলেছিলাম, হাড়িটা আমাদের, ইঞ্জেকশনটা অন্য কারো। কথা বোঝেন না? বোঝেন নাই? মুসলমানের ছেলেকে তুমি মুসলমান বানাও, আর পরে আল্লাহর কাছে হাত তোলা করাও। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন। কি করেছেন বলেন? জোরে বলে, মানুষ করেছেন। আর পৃথিবী থেকে যাবার সময় মানুষ হয়ে যেতে বলেছেন। শুনে না, আজকে বাস্তব বলছি, আপনাকে বাস্তব শোনাচ্ছি, কসম খোদার বাস্তব শোনাচ্ছি। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, মানুষ হয়ে যদি কবরে যান তো আপনার শান্তিদার শান্তি।
মানুষ আসতে দেরি, ব্যবস্থা আগে হয়। বাচ্চা পেটে থাকে আর মা কাঁথা সেলাই করে দামি দামি সুন্দর সুন্দর কাঁথা করে না, করে না? ছোট ছোট কাঁথা করে না, করে না? বাচ্চা পেটে থাকে আর নানি দাদি দামি দামি নরম নরম তোয়ালি কিনে রাখে যে আমার নাতি এসে হাঁকবে। কথা বলে। বাচ্চা মায়ের পেটে থাকে আর বাইরে থেকে খালার ফুপুরা সুন্দর সুন্দর দোলনা কিনে রাখে যে আমার বাপ এসে দুলবে আর হাঁকবে। হ্যাঁ না বলেন? ওর আসতে দেরি, ব্যবস্থা আগে হয়ে থাকে। হ্যাঁ না বলেন? হ্যাঁ বাবাজি, ও আসবে তার জন্য স্যাভলন আগে কিনে রেখেছে, ডিটল আগে কিনে রেখেছে, বেবি জনসন পাউডার আগে কিনে রেখেছে। আমার বাচ্চা আসবে তার গায়ে দিতে হবে। আসে নাই, আসবে। এটা কুত্তার বাচ্চার জন্য ছিল না, এটা ছাগলের বাচ্চার জন্য ছিল না, এটা গরুর বাচ্চার জন্য ছিল না, এটা মোষের বাচ্চার জন্য ছিল না, এটা হাঁসের বাচ্চার জন্য ছিল না, এটা পৃথিবীর কোনো জন্তু জানোয়ার বাচ্চার ছিল না, ছিল শুধু মানুষের বাচ্চার জন্য। হ্যাঁ না? তো মানুষের বাচ্চা আসতে দেরি, মানুষের বাচ্চা পৃথিবীতে আসতে দেরি, কোলে তুলতে দেরি, বলে করে করে না। মানুষের বাচ্চা আসতে দেরি, তার পেশাব পায়খানা ধুইতে কেউ লজ্জা করে না। যে মা জিন্দিগিতে কারোর পেশাব পায়খানা থেকে সহ্য করতে পারতো না, সে নিজে হাতে বাচ্চার পাছা তুলে পায়খানা মুছে দেয়, একটুও লজ্জা করে না। যে মা জিন্দিগিতে বুকের কাপড়টা সরাতো না, সে পুরো বুকটা সরিয়ে বুকটা বার করে বাচ্চার মুখে দেয়, দেয় না? দেয় না? দেয়। যে মা জিন্দিগিতে কোনো বাচ্চা বমি করলে সহ্য করতে পারতো না, সেই মায়ের হাতে বাচ্চা বমি করে আর মা হাতে করে বমিটা নিয়ে ফেলে, লজ্জা করে? আল্লাহ পাক, তুই মানুষ হয়ে জন্মেছিস, তাই তোর সেবা করার সেবিকা আগে পাঠিয়েছি, তোর খাবার আগে পাঠিয়েছি, তোর ব্যবহারের বস্তু আগে পাঠিয়েছি। তুই মানুষ হয়ে জন্মেছিস, তাই সব আগে ঠিক করে রেখেছি। আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম, তুই মানুষ হয়ে কবরে আসবি, তোর কবরটা সাজিয়ে আমি রেখে দেবো। কবরে আযাব কে বলেতে হবে? ছাগল গেলে কবরে আযাব হবে। মানুষ কবরে যেতে দেরি, জান্নাতের বিছানা বিছুতে দেরি হবে না। মানুষ কবরে যেতে দেরি, জান্নাতের খুশবু আসতে দেরি হবে না। মানুষ কবরে যেতে দেরি, জান্নাতের হাওয়া আসতে দেরি হবে না। তাই এক পর্যায়ে রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই খুঁজো বারবার তুলনা থেকে বারবার ছেলে তুলনা বসাও নিচে সব কথা বুঝে আসছে বাবাজি? আপনি মানুষ হয়ে এসেছেন, সম্মানের সঙ্গে ছিলেন, আপনার সেবা করার জন্য তৈরি ছিল। হ্যাঁ না? তো মানুষ আপনি কবরে যান, আপনার কবরে সেবা করার জন্য আগে থেকে হুড়ো গেলেমান এসে বসে থাকবে। মানুষ হয়ে গেলে মনে থাকবে ইনশাআল্লাহ। বাংলা বুঝে এসছে বা বাস্তব বুঝে এসছে, প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখেছেন যে মানুষ পৃথিবীতে আসতে দেরি, তার সাজো সামান আসতে দেরি হয় না। মানুষ পৃথিবীতে আসতে দেরি, তার জন্য ফিকির করতে মা বাপকে দেরি হয় না। বাচ্চা পৃথিবীতে আসতে দেরি, তার ভবিষ্যতের কথা ভাবতে দেরি হয় না। আল্লাহ পাক শোনাচ্ছে, তুই মানুষ হয়ে কবরে আসবি, তোর ভবিষ্যৎ আমি ভেবে রেখেছি। তুই মানুষ হয়ে কবরে আসবি, তোর আখিরাত আমি ভেবে রেখেছি। তুই মানুষ হয়ে কবরে আসবি, আমি তোর জন্য তোর সাজানো বাগান সাজিয়ে রেখেছি। যাবো মানুষ হয়ে ইনশাল্লাহ, বোঝেন বাবা? মানুষ হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে যাওয়ার আর মুসলমান হয়ে যাবার তৌফিক দান করুক। বায়ান তো সবার জন্য, বায়ান কাদের জন্য? সবার জন্য, কিন্তু ওয়াজ ও নসিহত সবার জন্য। ওয়াজ ও নসিহত যদি বলেন বোকা কোথায়, কিছু জানেন না আপনারা। বায়ান সবার জন্য, ওয়াজ আর নসিহত শুধু মুত্তাকিদের জন্য। এতগুলো কথা বললাম, আমি আপনি মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। মানুষের একটা খুব সব থেকে ছোট নমুনা বলে দিচ্ছি, মানুষের লজ্জা আছে। মানুষের, পৃথিবীর কোনো জন্তু জানোয়ারের লজ্জা থাকে? জোরে বলে লজ্জা থাকে? এখান থেকে যাবার সময় যদি এই লজ্জা নিয়ে কেউ যায়, আমি মানুষ হয়ে জানোয়ারের মতো কাজ করছি, এই লজ্জা নিয়ে যদি কেউ যায় তবে সে মানুষ। আর যেমন সে তেমন যদি চলে যায় তো মানুষ নামের ওটা একটা জানোয়ার। মানুষের লজ্জা আছে।
সারা জীবন বলতে বলতে মৌলবীগুলো মরে গেল, আর বাড়ির বুড়োগুলো বাপ মাগুলো কবরে চলে গেল, এখনো পর্যন্ত আমার লজ্জা হয়েছে। মানুষ ভাবছেন কি করে? মানুষের তো লজ্জা থাকে, থাকে না? একটা গরুকে 3 বার বলুন, ছাগলের বাচ্চা কান ধরে কাঁচার মানুন, পেটে 3টে লাত মানুন, এই যাই ওদের বাগানে, লজ্জা আছে? আছে? জোরে বলেন আছে? নাই। কিন্তু মানুষের বাচ্চাকে 2টো লাত মারুন, তো সে মরণের দিন পর মনে রাখবে সারা আমাকে লাত মেরেছিল, তোকে যদি বাঘে পায় তো কলজয়ে লাত মারবো, কারণ তার লজ্জা আছে। তো মানুষের লজ্জা থাকে, হ্যাঁ না? না। তো এতদিন যে আলেম ওলামারা বলছিল, আর এতদিন যে মৌলবী মৌলানারা বলছিল, শুনে আমার আপনার লজ্জা হয়েছে? আমি তো দেখে মানুষের মতো মনে হচ্ছে, ঘরে গিয়ে শুয়ে গায়ে হাত বুলিয়ে দেখবেন মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। কথা মনে থাকবেন চাল্লা, থাকবেন চাল্লা। এই জন্য মানুষ হলে শোনাচ্ছিলাম বায়ান সবার জন্য, কিন্তু ওয়াজ ও নসিহত মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বল, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এটা আমি বলি নাই, কোরআন শুনিয়েছে। হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এ বায়ান সবার জন্য হলো, যারা বসে শুনছে তারা, যারা দাঁড়িয়ে শুনছে তারা, বাইরে থেকে শুনছে যারা তারা, দূরে কিংবা কাছে শুনছে যারা তারা, লাইভের মাঝখানে শুনছে যারা তারা, বায়ান সবার জন্য হচ্ছে, হেদায়েত মুত্তাকিদের জন্য, নসিহত মুত্তাকিদের জন্য। আরে মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে। জোরে বলেন, আল্লাহকে ভয় করে যারা, মুত্তাকি হলো তারা। আল্লাহকে ভয় করে কারা? সন্ধ্যাবেলা ফুচকা খেতে খেতে লটারির টিকিট কাটে যায়। আল্লাহকে ভয় করে যারা লটারির টিকিট কাটে। জোরে বলেন, তো আমরা কারা? মাঝে মাঝে চান্স নিই যারা, হ্যাঁ না বলেন? ওরে আল্লাহকে ভয় করে যারা, বউকে পাঠিয়ে বন্ধনের লোন আনে তারা। আমরা কারা? আজ থেকে তওবা করে যাই বাপজিরা, এই ভুল আর কোনোদিন করবো না। আল্লাহকে ভয় যদি না করো বন্ধু, জলসায় লাভ হবে না। সব শুনবে, চুপ করে বসবে, আর যাবার সময় যেমন ছিল তেমনটি ফিরে চলে যাবে। ওই বাবা যে আমার আল্লাহওয়ালা ভাইরা, এখান থেকে লজ্জা নিয়ে যদি বাড়ি যেতে পারি, মনে মনে ভাবতে ভাবতে যদি যেতে পারি, হাইরে মুসলমান হয়ে জন্মেছি, একটু ঈমান নিয়ে কবরে গেলে দুনিয়াতে 2 বিঘে জায়গার জন্য কত ঝামেলা, একটু জাহান্নামে, একটু নেকি নিয়ে জান্নাতে গেলে দুনিয়ার সমান 10 গুণ জান্নাত আমার আল্লাহ দেবে। ওই জান্নাতের বাগান পাওয়ার জন্য আমাকে মানুষ হয়ে যেতে হবে। কি হয়ে? মানুষ হয়ে যেতে হবে। মানুষ হলো তারা লজ্জা শরম রাখে যারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মানুষ হলো তারা বাপের সামনে বসে বসে বিড়ি খায় যারা। এদের লজ্জা আছে, এদের লজ্জা আছে যে ওস্তাদের সামনে, মাস্টারের সামনে সিগারেট খায় যারা। মানুষ হলো, জোরে বলো, মানুষ হলো তারা। এইরকম বসে আছি যারা, আমরা কারা? এ বাবাজিরা, স্বামীর সামনে, শ্বশুরের সামনে, আমি আগে বলেছিলাম যে খুচরো মাল বসাবে না, এইসব মাল আলাদা। স্বামীর সামনে, শ্বশুরের সামনে, ভাসুরের সামনে, পাড়ার লোকের সামনে মাথার কাপড় খুলে রাস্তায় চলে যারা, আল্লাহকে ভয় করে। জোরে বলো, আল্লাহকে ভয় করে। লজ্জা আছে মনে হচ্ছে। ওরে মুসলমানের ছেলে যদি লজ্জা থাকতো, তাহলে কুমড়ো পাড়া শালির হাত ধরে কি বাজার দিকে ঘুরতে যেত? লজ্জা থাকলে যেত, কথা বলে না। বাজারে শালির নিয়ে বেড়াতে গেছে, বন্ধুরা বলছে কি রে, এখন যে টোল খাই নাই মনে হচ্ছে রে, তুই কি করছিস 4 দিন থেকে? কি মন্তব্য দিলে, কি আইডিয়া দিলে আপনাকে?
এখনো তো টোল খাই না রে। তুই একদিন কি করছিস? তার মানে কি আইডিয়া দিলে আপনাকে? জানোয়ারের আইডিয়া দিলে। কি আইডিয়া দিলে? এক জানোয়ার আরেক জানোয়ারকে হ্যাঁ আইডিয়া দিলে। তুমি কত বড় জানোয়ার! হ্যাঁ বাবাজি, লজ্জা শরম যদি থাকতো তাহলে শ্বশুর বাড়ি গিয়ে কি আর শালার বউয়ের সঙ্গে ভাত খেত? জীবনে নিজের ভাবির সাথে ভালো করে কথা বলে না। এই হারাম কো শালার বউকে বলছে শালা ভাবি এসে একবার চাপি। কত বড় শয়তান বুঝো না, হারামি বুঝো না। এই আমার বলে আমি মানুষ। ছি ছি ছি। আরে মানুষের একটা লেভেল আছে, মানুষের একটা লেভেল আছে, মানুষের একটা লেভেল আছে, লেভেল। আপনাকে কি বলবো আর লেভেল? আজকে দুপুরবেলা রান জ্বালাবো 12টা 2টো বাজতে চললো। বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য এখান থেকে যাবার সময় ভেবে যাই আল্লাহ মানুষকে দেবো বলেছে। কাকে? মানুষকে দেবো বলেছে। আমি মানুষ, এটা ভাবি, এটা ভাবি, এটা ভাবলে মানুষ হবে। মন থাকবেন ইনশাআল্লাহ। আর মানুষ বানানোর জন্য এই কারখানা। কোন কারখানা? আল্লাহ রাসূলের কারখানা। এটা মানুষ বানানোর কারখানা। ওই যে আমার রওশন ভাই করে রেখেছে। এই যে বাবাজিরা ছোট্ট হতে পারে, ডিজাইন নাই, বড় বিল্ডিং নাই, কিন্তু মানুষ বানানোর কারখানা। যেখানের বাচ্চা সকালে ঘুম থেকে উঠে প্রথম পবিত্র হয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পেশাবে যাওয়ার সময় তাকে দেখবে কেউ যেন দেখে না, আড়ালে পেশাব করে দেহটা ধুয়ে নেবে। এটা মানুষ হওয়ার নমুনা। জন্তু জানোয়ার পেশাব করে ডাইনে বামে তাকায় না, পেশাবের পরে ওদের দেহ ধুইতে হয় না। মোটর সাইকেল নিয়ে যেতে যেতে, সাইকেল চেপে যেতে যেতে, 4 চাকায় যেতে যেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিকে নাটকে পেশাব করে যারা, জানোয়ারের সুপার কোয়ালিটি হলো তারা। ঝরঝর ঝরঝর করে পেশাব করে আবার ভিডিও খাচ্ছে। কি বলেন জি? খেতে খেতে পেচ্ছাপ গরু ছাগলে করে, জন্তু জানোয়ারে করে, মানুষ করে। পেচ্ছাপও করছে আবার বিড়িও খাচ্ছে। এক হাতে বিড়ি, ও হাতে বিড়ি, এদিকে নরম বিড়ি, ওদিকে গরম বিড়ি। লজ্জা শরম কিছু আছে রে ছুটো? তোকে মানুষ মনে হচ্ছে? কপকে বসে পেচ্ছাপটা কর। গরু ছাগলও বসে না, এ ছাগলও কথা বলে, এ ছাগলও বসে না। আর বলছে ছেলে মানুষ করছে। কি মানুষ করেছ? কবর ধারে পেচ্ছাপ করে 3 ফুট গর্ত হয়ে যাবে। লজ্জা থাকা দরকার ছিল। এই জন্য শুনিয়ে দিয়ে গেলাম, কিছু মনে করবেন না। ওটা মানুষ বানানোর কারখানা। দুধের বাচ্চা পেচ্ছাপ করে শরীর ধোয়, জানে এটা না পাপ। হ্যাঁ না না জোরে বলেন। রাতে শুতে যাওয়ার আগে পরে কি? ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাসসা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। রব্বে জুল জালাল বলে, সন্ধ্যা যখন অন্ধকার হয়ে গেছে, আলো যখন নিভে গেছে, পৃথিবীর সব জিনিস যখন আড়াল হয়ে গেছে, ওই সময় আমার বান্দা আমাকে বলেছে, মাবুদ এমনি একদিন অন্ধকার হবে, কিয়ামতের ময়দান আসবে, সেদিন কেউ পাশে থাকবে না। আল্লাহ কিয়ামত অবশ্যই হবে, সেদিন নিচের উপরে সব তোলপাড় হয়ে যাবে, সারা পৃথিবী দারহাম বারহাম হবে, টুকরো টুকরো হবে, কেউ কারো কাছে সেদিন থাকবে না। সেদিন দলে হবে 3 খানা, জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, মাঝখানে যারা পড়ে থাকবে তারা মার খাবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, মানুষ হলো তারা বিছানায় শুতে যাওয়ার আগে কিয়ামতের কথা স্মরণ করে শুয়েছে যারা। মানুষ হলো তারা ঘুম থেকে উঠেই বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি
নুশুর। রব্বুল আলামিন আজ ঘুম থেকে উঠে গেছি রে মাবুদ, একদিন তুই ডাকবি আর আমি ঘুমাবো, যেদিন আর কোনোদিন ঘুম ভাঙবে না। ডাকবে বিবি পাশে বসে, ডাকবে সোনার ছেলে, পাড়া প্রতিবেশী ডাকবে সবাই, তুলবে না কেউ কোলে। সেদিন আমি চির জন্মের মতো ঘুমিয়ে যাবো রে মাবুদ। তাই আজকের উঠেছি তো শুকর আদায় করছি। এটা মানুষের নমুনা, এটা মাদ্রাসা গেলে দেখতে পাবেন, অন্য কোথাও পাবেন না। হোস্টেল কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে, হোস্টেল সারা পৃথিবীতে আছে রে বন্ধু। সব বাচ্চারা খায়, পান করে, ঘুমায়, কিন্তু শুতে যাবার সময় আল্লাহকে স্মরণ করে না। ঘুম থেকে উঠে তার প্রভুর কথা মনে পড়ে না। এখানে বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, এই মানুষ বানানোর কারখানা বাঁচাতে হবে, এটা বাঁচিয়ে নিয়ে চলতে হবে। এটা যারা বাঁচিয়ে নিয়ে যাবে, সাদকায়ে জারিয়া যারা করে যাবে, কবরে শুতে দেরি বেটা 1 মাস বাদে ভুলে যাবে, বেটি 3 মাস বাদে ভুলে যাবে, বিবি 6 মাস বাদে ভুলে যাবে, বন্ধু বান্ধবের সঙ্গে গল্পতে ডুবে যাবে, আর কথা মনে রাখবে না। সাদকায়ে জারিয়া যদি করে থাকেন, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া কবরে যাবে, আপনাকে কোনোদিন ভুলবে না। এজন্য বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই সাদকায়ে